আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। ডুয়ার্সে হাতির হানায় ভাঙল 7টি ঘর, ঘর ভেঙে সাবার করল মজুত খাদ্যদ্রব্য। হাউজিং ফর অল প্রকল্পে কারচুপি, হাউজিং ফর অল প্রকল্প নিয়ে এবারে কড়া পদক্ষেপ করতে চলেছে সরকার। মজুরি প্রদানের দাবিতে বিক্ষোভে সামিল হল ডুয়ার্সের চা বাগানের শ্রমিকরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডুয়ার্সে হাতির হানায় ভেঙে গেল 7টি ঘর, ঘর ভেঙে সাবর করল মজুত খাদ্যদ্রব্য, নষ্ট হলো আসবাবপত্র। ওই সময় ঘর থেকে পালিয়ে কোন রকমে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানের কোঠি লাইন এলাকায় ঘটে এই ঘটনা। এলাকায় জানা গিয়েছে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয় এরপর। বুধবার রাত্রিবেলা প্রায় 2টো নাগাদ পার্শ্ববর্তী চাপড়ামারির জঙ্গল থেকে মূর্তি নদী পেরিয়ে একটি হাতি চলে আসে কিলকোট চা বাগানে। বাগানের কোঠি লাইনে অনিতামুখী, দেওকি ভুজেল, প্লস্টিনা টিগ্গা, বিজয় গাজমির, মমতা গাজমির, জোহর ধবি, ভাগমণি ধবির ঘর ভেঙে দেয়। প্রায় ঘন্টা দুয়েক পর স্থানীয়রা চিৎকার করলে হাতিটি ফের এলাকা থেকে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় হাতির হানা রুখতে বন দপ্তরের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বন দপ্তরের তরফে রাতে এলাকায় নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানানো হয়। বন দপ্তর সূত্রে খবর পেলেই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা হবে। পাশাপাশি আবেদন করলে বন দপ্তরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়টিও দেখা হবে। रात को 2 बजे सब सो गया था, हम लोग बस जहाँ रूम में बच्चा लोग सोता था वहीं पर आके तोड़फोड़ कर दिया। अच्छा, किसी का कुछ हुआ? जी, किसी का कुछ हुआ? होने में तो कुछ नहीं हुआ, हाँ, लेकिन भाग गया बच्चा लोग। उतना वाल टूट के गिर गया। क्षति तो बहुत हुआ। क्षति तो बहुत देख रहे हैं। तो आप लोग भी देख लीजिए। क्या बोलेंगे फॉरेस्ट डिपार्टमेंट को? ये वही तो फॉरेस्ट वाला लोग आके तो बस देख के फोटो खींच के चला गया। अच्छा, कुछ भी नहीं बोला, चोट उट लगा कि नहीं लगा, कुछ हानि हुआ कि नहीं हुआ, ये सब कुछ भी नहीं बोला। बस फोटो खींचा, हम लोग जा रहा है बोल के चला गया। आपका नाम? विजय गजमेर। कौन सा जगह पे खड़ी है? कोठी लाइन है। अच्छा, किलकोट कोठी लाइन। कितना घर टूटा है इधर टोटल? इधर 4 ठो। 4 घर। कितना बजे लगा? घर को 2 बजे आके एकदम फर्स्ट तो उधर में तोड़ते आया, उसके बाद में हमारा, उसके बाद में बगल वाला का, सबको तोड़ फोड़ के एकदम। भले हम थोड़ा जाग गया बोल के, नहीं तो 3 बच्चा, छोटा छोटा बच्चा। धीमान राय रिपोर्ट, एवी न्यूज। আবারও রেল লাইনের ওপরে চলে এলো হাতি, আবারও চালক দ্বয়ের তৎপরতায় রক্ষা পেল। ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেল লাইনের পাশ দিয়ে যাওয়া হাতিকে জরুরিকালীন ব্রেক কষে রক্ষা করল মহানন্দা এক্সপ্রেসের চালক PN টোপ্পো এবং সহকারী চালক শুভজিৎ শীল। ডুয়ার্সের ক্যারন এবং বানারহাট স্টেশনের মাঝে 87/3 নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে বুধবার সন্ধে 7:20 নাগাদ। রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিল একটি হাতি। এরপর ট্রেনের হেডলাইটের আলোয় দেখা যায় হাতিটি রেল লাইন পারাপার করছে। রেল লাইনের পাশ দিয়ে যখন হাতিটি যাচ্ছিল তখন তাকে দেখতে পেয়ে আপৎকালীন ব্রেক কষেন চালকদ্বয়। ওই কারণে যাত্রীবাহী ট্রেনটি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপরে হাতিটি রেল লাইন থেকে নেমে জঙ্গলের পথ ধরলে ফের গন্তব্যের দিকে রওনা দেয়। এদিকে কোনো রকম দুর্ঘটনা না ঘটায় খুশি পরিবেশ প্রেমীরা। ডুয়ার্সের একাধিক জঙ্গলের বুক চিরে বেরিয়ে গিয়েছে রেল লাইনের রাস্তা। মাঝে মধ্যে সেই রাস্তা আর রেল লাইনের ওপর বন্য প্রাণী চলে আসে। এমনকি তার আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। তেমনি একাধিকবার চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষাও পাওয়া গিয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। হাউজিং ফর অল প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে গেলেও একাংশের উপভোক্তা তাদের বাড়ি সম্পন্ন করছেন না। অতি দ্রুত তাদের বাড়ি তৈরির কাজে হাত দিতে হবে, নয়তো সেই টাকা সরকারকে ফেরত দিতে হবে।
আবার সেটাও যদি উপভোক্তারা না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৃহস্পতিবার হাউসিং ফর অল প্রকল্প নিয়ে খোঁজ খবর করতে গিয়ে এমনটাই নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি পুরসভার হাউসিং ফর অল প্রকল্পের দায়িত্বে থাকা চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। এদিন এই কাজের দায়িত্বপ্রাপ্ত পুরসভার অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। প্রকল্পের টাকা পেলেও একাংশের উপভোক্তা বাড়ি সম্পন্ন করছেন না বলে অভিযোগ, বিভিন্নভাবে সেই টাকা খরচা করে ফেলছেন বলে দাবি। এ বিষয়ে স্বরূপবাবু জানিয়েছেন, যারা টাকা পাওয়ার পরেও বাড়ি তৈরি করতে হাত দেননি তাদের দ্রুত বাড়ির কাজে হাত দিতে অনুরোধ করা হয়েছে, আর তা যদি তারা না করেন তাহলে সেই টাকা ফেরত দিতে হবে। তারপরেও যদি কথা না শোনেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। দেখুন, আমরা হাউস ফর অলের জলপাইগুড়ি পৌরসভার যে প্রকল্প চলছে সেখানে আমরা পৌর এলাকার মধ্যে দেখবেন অনেক আপনার যারা উপভোক্তারা আছেন তারা হয়তো ঘরের জন্য যে সরকারি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেটা ঢোকার পরেও তারা দীর্ঘদিন ধরে বাড়ি করছেন না। তো ন্যাচারালি আমরা সেই সমস্ত পরিবারগুলির কাছে অনুরোধ করছি এবং তাদেরকে জানাচ্ছি যে আপনারা হয় বাড়ি করতে হবে কিংবা আপনাদের ওই টাকা যেটা ঢুকেছে সরকারি টাকা সেটা ফেরত দিতে হবে। তো আমাদের যে নির্দেশ এসছে রাজ্য থেকে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা জলপাইগুড়ি পৌর এলাকার মধ্যে যারা এরকম টাকা পাওয়ার পর যারা ঘরের কাজ হাত দিচ্ছেন না, ঘরের কাজ করছেন না, তাদের কাছে আমরা আবেদন রাখছি যে হয় আপনাকে খুব দ্রুততার সঙ্গে ঘরের কাজ শুরু করতে হবে, নতুবা আপনাকে ঘরের জন্য যে টাকা আপনার অ্যাকাউন্টে এসছে সেটা ফেরত দিতে হবে, নতুবা আইনগত যে ব্যবস্থা আছে সেটা নেওয়া যাবে। তো আমরা অনুরোধ করব যে জলপাইগুড়ি পৌর এলাকার মধ্যে যারা আছেন, যারা বসবাস করছেন, যারা ঘরের জন্য আবেদন করেছিলেন, যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু তারা ঘর দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে যারা ঘরের কাজ শুরু করছেন না তাদেরকে অবিলম্বে কাজ শুরু করতে হবে। আর যদি শুরু না করেন তাহলে সরকারি টাকা তাদেরকে ফেরত দিতে হবে, নতুবা আইন তার নিজের পথে চলবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। মজুরি প্রদানের দাবিতে বিক্ষোভে সামিল হল ডুয়ার্সের চা বাগানের শ্রমিকরা। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের কিলকোট এবং নাগেশ্বরী চা বাগানের ঘটনা। এদিন সকালবেলায় এই দুই চা বাগানে শ্রমিকরা মজুরি প্রদানের দাবিতে বাগানের ফ্যাক্টরিতে গিয়ে বিক্ষোভে সামিল হলেন। বাগান ম্যানেজারকে ঘিরে চলে বিক্ষোভ। পরে বাগান ম্যানেজারের মজুরি প্রদানের আশ্বাসে ফের শ্রমিকরা বিক্ষোভ তুলে কাজে যোগদান করেন। জানা গিয়েছে এই মালিকানাধীন দুই চা বাগান। প্রত্যেক মাসের 9 তারিখ এই দুই চা বাগানের শ্রমিকদের পাক্ষিক মজুরি দেওয়ার কথা, কিন্তু চলতি মাসের 12 তারিখ হয়ে গেলেও শ্রমিকদের মজুরি দেওয়া হয়নি। পাশাপাশি শ্রমিকদের পিএফ এর টাকাও জমা করা হচ্ছে না। মজুরি প্রদানের দাবিতেই শ্রমিকরা বিক্ষোভ দেখান। কয়েকজন শ্রমিক জানান 9 তারিখ মজুরি দেওয়ার কথা থাকলেও 12 তারিখের পরেও মজুরি পাওয়া হয়নি। মজুরি না পেয়ে স্বাভাবিকভাবেই সংসার চালাতে সমস্যায় পড়ছেন। বাগান কর্তৃপক্ষের তরফ থেকে শুক্রবার মজুরি প্রদানের আশ্বাস দেওয়া হয়। আগামীকাল মজুরি না দেওয়া হলে ফের আন্দোলন হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এর আগে এই দুই চা বাগানে মজুরি প্রদানের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন বাগানের শ্রমিক সহ স্টাফ এবং সমস্ত স্টাফেরা। आज हम लोग का पेमेंट नहीं मिल रहा है, इसीलिए बड़ा साहब को बोल रहा है क्या कि हम लोग का पेमेंट ठीक करो, और मालिक भी ठीक रहने से हम लोग भी ठीक है, और मालिक ठीक से हम लोग का तनख्वाह नहीं देने से तो हम लोग मालिक को भी हटाता है। और कितना कब पेमेंट देने का बात था? हम लोग का 9 तारीख का। 9 तारीख का। कितना दिन का पेमेंट? 15 दिन। 15 दिन में तो नहीं होता है, कभी 13 दिन होता है, कभी 12 दिन होता है। तो वही वाला तनख्वाह हम लोग का 15 हिसाब से देता है। अच्छा, हाँ, तो 9 तारीख का देने का बात 9 तारीख का तलब रहा, वो नहीं हुआ। 9, 10, 11, 12 हो गया आज। अच्छा। हाँ, पर बोलता है तलब दो तो बोलता है हम लोग नहीं सकेगा। तो अभी बड़ा साहब का मुख से सुन रहा है क्या कि काल मिलेगा। अच्छा। तो काल मिलेगा, कोई बात नहीं है। तो फिर 23 तारीख का कौन दिन मिलेगा? हम लोग का और 23 तारीख का माना है। इसीलिए हम लोग बोल रहा है कि हम लोग का तलब तनख्वाह ठीक करो। हम लोग काम करने वाला आदमी है, हम लोग काम करेगा। মানে আজকে যেরকম এই যে যত লেবার এখানে মানে একজুট হয়েছিল, মানে এদের বেতনের নিয়ে সমস্যা হচ্ছে। মানে 9 তারিখে দেয় আর 23 তারিখে। তো আজকে ধরে নাও আজকে 12 তারিখ, কিন্তু আজকেও পেমেন্ট হইল না। তো সেজন্য পাবলিক একটু গরম আছে আর কি। আর এরকমও আছে যে যারা কাজ করছে তাদের কিন্তু পিএফ কাটতেছে, কিন্তু পিএফটা জমা হচ্ছে না। আর এক্সিট করে রাখা হচ্ছে 250 জন মানে
লেবারদের, কিন্তু লেবাররা জানেই না যে ওদের এক্সিট করানো আছে বা ওদের পিএফ টাকা জমা হচ্ছে না, সেটা জানে না। আমরা যখন 2 তারিখে পিএফ অফিসে গেছি, যখন পিএফ কমিশনের সঙ্গে আমরা বসলাম, তখন জানতে পারলাম যে মানে 250 মানে ওয়ার্কারদের মানে করা আছে, মানে এক্সিট করানো আছে। তো সেটাই নিয়ে মানে একটু ওদের ওরাও মানে কয়টা পার্মানেন্ট ওয়ার্কাররাও গেছিল, তো ওরাও জানতে পারে, ওদের মনেও একটু মানে বিক্ষোভ একদম মানে জেগে উঠেছে আর কি। এখন তো কথা হলো ম্যানেজারের সাথে, কি বললো ম্যানেজার? ম্যানেজার তো কালকের আশ্বাসন দিল, কিন্তু এখন পাবলিক বলতেছে যদি কালকে না হয় তাহলে বিরত মানে আন্দোলন ওরা নামবে বললো। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের জলপাইগুড়ি শাখার নবনির্মিত ভবনের শুভ সূচনা হল। বৃহস্পতিবার ভবনের শুভ সূচনা করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। পাশাপাশি উদ্যোক্তাদের তরফ থেকে এদিন জলপাইগুড়ির নেতাজি পাড়ার নবনির্মিত ভবনে তৃতীয়তম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের তরফ থেকে মলয় রায় বলেন, সংস্থার উদ্যোগে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি বন জঙ্গল থেকে শুরু করে আদিবাসী বনবস্তি এলাকাতেও শিক্ষা নিয়ে কাজ হয়। জলপাইগুড়িতে স্থায়ী বসে কাজ করার অফিস ঘর ছিল না, সেই অফিস ঘরেরই শুভ সূচনা হল। এনজিও সংস্থা যেটা আমরা চালাই, রবীন্দ্রনাথ ফাউন্ডেশন, তার আজকে একটা পার্মানেন্ট অফিস আমাদের প্রয়োজন ছিল, যেহেতু আমাদের কাজের ব্যাপ্তিটা এখন ধীরে ধীরে অনেকটা বেড়ে যাচ্ছে আর কি। তো ফলে আমরা এই একটা অফিসের প্রয়োজন খুব অনুভব করছিলাম আর কি। তো আজকে সেই অফিসটা আমাদের যেটা পাকাপাকি যেখানে এস্টাবলিশড হলো আর কি, উদ্বোধন হলো। এখান থেকে আমরা অপারেশনগুলো করবো আর কি, বিভিন্ন প্রজেক্টগুলো শুরু করব, কাজগুলো শুরু করব। আজকে আমাদের ওয়েবসাইটও চালু হলো, নতুন ওয়েবসাইট আজকে রবীন্দ্রনাথ ফাউন্ডেশন .org, সেটাও চালু হলো আজকে। এখান থেকে আর কি পরবর্তীকালে সমস্ত কাজ। কি কর্মসূচি করলেন আজকে? কি হচ্ছে? আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, অফিস উদ্বোধন, তার সাথে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প। তৃতীয় বার্ষিক রাজ্যস্তরীয় খেলকুদ সমারোহ 2024-25 সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শহর জলপাইগুড়ি। বৃহস্পতিবার শহরের মিলন সংঘ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের মিলন সংঘ মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। উল্লেখ্য, আগামীকাল থেকে 2 দিনব্যাপী স্পোর্টস কমপ্লেক্স মাঠে অভ্যুদয় ইউথ ক্লাবের উদ্যোগে একল অভিযানের পরিচালনায় তৃতীয় বার্ষিক রাজ্য স্তরের খেলার আসর বসছে জলপাইগুড়িতে। সংগঠনের অন্যতম সদস্য হিরণময় মাহাতো জানিয়েছেন, খেলকুদ সমারোহ উপলক্ষে এদিনের এই শোভাযাত্রা। এই খেলায় রাজ্যের 15টি জেলার প্রত্যন্ত গ্রামের বিশেষত আদিবাসী এবং পিছিয়ে পড়া জনজাতির অনূর্ধ্ব 16 বছরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সে গ্রাউন্ডে 100 মিটার, 200 মিটার, 400 মিটার, লং জাম্প, হাই জাম্প, কাবাডি, কুস্তির পাশাপাশি যোগাসনের কার্যক্রমও রয়েছে। আগামীকাল সায়েন্স স্পোর্টস কমপ্লেক্সে জলপাইগুড়িতে আর খেলকুদ সমারোহ অনুষ্ঠান আছে। সেইখানে 15টা জেলা থেকে আমাদের সুদূর গ্রামীণ ক্ষেত্র থেকে বাচ্চারা আসছে, অনূর্ধ্ব 16। তাদের অ্যাথলেটিক্স, তার মধ্যে 100, 200, 400 মিটার রান এবং লং জাম্প এবং হাই জাম্প, তার সঙ্গে কুস্তি, কবাডি ভাই বোনেদের, তাছাড়াও আচার্য দিদি ভাই দাদা ভাইদের আর আমাদের যোগাসনের কার্যক্রম আছে। কোন কোন জেলা থেকে থাকছে এদের বাচ্চারা? 2 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বহরমপুর, বীরভূম, বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, নকশালবাড়ি, কুচবিহার, আলিপুর। কেন এই খেলাধুলার এই উদ্যোগ? খেলাধুলার উদ্যোগের কারণ হচ্ছে গ্রামীণ যে প্রতিভা তারা সুযোগ পায় না, সেজন্য এই গ্রামীণ প্রতিভাকে আমরা তুলে ধরতে চাই এই সমাজের সামনে। গ্রামীণ বাচ্চারা আজকে আমরা সবাই জানি তাদের নেশা থেকে দূরে একটা অনুশাসনের মধ্যে আমরা বাঁধতে চাই এবং ভবিষ্যৎ ভারতের আমরা কল্পনা করতে চাই যে ভারত আবার বিশ্বগুরু স্থানে আসবে। এই সমাজই বিশ্বগুরু স্থানকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
ডুয়ার্সে হাতির হানায় ভাঙল 7টি ঘর, ঘর ভেঙে সাবার করল মজুত খাদ্যদ্রব্য। হাউজিং ফর অল প্রকল্পে কারচুপি, হাউজিং ফর অল প্রকল্প নিয়ে এবারে কড়া পদক্ষেপ করতে চলেছে সরকার। মজুরি প্রদানের দাবিতে বিক্ষোভে সামিল হল ডুয়ার্সের চা বাগানের শ্রমিকরা। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।